আরটিভির একটা ফটো কার্ড ভাইরাল হয়েছে, একটা নিউজ শিরোনাম, জামাত ছাড়াই নতুন জোট গঠন করতে যাচ্ছে 4 ইসলামী দল। ভিতরে যেটা আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই 4টি ইসলামী দল নিয়ে জোট গঠন করতে যাচ্ছে জামাত ইসলামী ছাড়া। এটা হচ্ছে আরটিভির ভাষ্য। এই খবর জামাত চরমোনাই লোকজনকে হতাশ করেছে। তারা উদ্বিগ্ন হয়ে পড়েছে যে আসলে কি ঘটছে, তাহলে কি আমাদের আশা আকাঙ্ক্ষা ইসলামপন্থীদের ভোটের বাক্স একটা এটা হচ্ছে না? অনেকেই আমাদের কাছে মেসেজ দিচ্ছেন, রাত থেকে সকালে উঠে দেখি মেসেজ আর মেসেজ। এই ফটো কার্ড পাঠিয়েছেন আরটিভির, যে আসলেই কি এটা জামাতকে বাদ দিয়ে চরমোনাই অন্য 4টা দলকে নিয়ে জোট গঠন করবে? আমাদের কাছে আপনাদের অনেক প্রত্যাশা আছে জানি, কারণ চরমোনাইয়ের বিরোধিতায়ও আমরা শীর্ষে ছিলাম। আবার জামাত চরমোনাই জোট গঠন করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, এই বিষয়ে যে ন্যারেটিভ নির্মাণ এবং পারসেপশন তৈরি করা, জামাত চরমোনাই এই পরিভাষা রাজনীতিতে ইন্ট্রোডিউস করা, পপুলারাইজ করা, এগুলো ক্ষেত্রেও আমাদের অবদান অনেক, যার ফলে এই সম্পর্কে আপনারা আমাদের জানতে চান এবং আমরা ভিতরে অনেক তথ্য জানি। দর্শক, প্রথমে বলবো যে আরটিভির এই রিপোর্ট সম্পূর্ণ বিভ্রান্তিকর, মিথ্যা ভিত্তিহীন বানোয়াট। চরমোনাই কেউ বলেনি যে জামাত ছাড়া আমরা 4টা দলকে নিয়ে জোট গঠন করতে চাই, বা ওই 4 দলের কেউ বলেনি যে আমরা জামাত ছাড়া দল গঠন করতে চাই। এটা সম্পূর্ণ কাল্পনিক আরটিভি দিয়ে দিয়েছে। আরটিভিতে এখনো ফেসিবাদের দোসররা আছে, বিএনপির ছত্রছায়ায় এরা আগের মতো এডিটোরিয়াল পলিসিতে তাদের টেলিভিশন চ্যানেল চালায়। সাংবাদিক ইলিয়াস এটা বেশ কয়েকটা আলোচনায় বলেছেন যে চিহ্নিত ফেসিবাদের দোসররা এখনো আরটিভিতে বসে আছে, বিএনপির প্রশ্রয়ে, বিএনপি দখল করেছে এগুলো। তো এই যে রিপোর্ট আরটিভির, এটা বিএনপির ষড়যন্ত্র। তারা ইসলামপন্থীদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, বিভাজন তৈরি করতে চায়, অনৈক্য তৈরি করতে চায়, সন্দেহ সংশয় ঢুকিয়ে দিতে চায়। ইসলামপন্থীদের যে মহা ঐক্যের গ্রাউন্ড তৈরি হয়েছে, এই জায়গায় যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে, আত্মবিশ্বাস চির ধরাতে চায়, এই জন্য এই রিপোর্ট। কেউ এটা বিশ্বাস করবেন না, এই রিপোর্টের ভিতরে এরকম কোনো কথা নেই। রিপোর্টটা পড়ে দেখেন, আপনি বুঝবেন যে কতটা ফালতু। এই রিপোর্টের কয়েকটা ব্যাখ্যা, একটা হচ্ছে, প্রথম হচ্ছে এটা ভুয়া, এরকম কোনো সিদ্ধান্ত তারা নেয়নি। আরেকটা হচ্ছে, হ্যাঁ 4টা দলের সাথে আলাপ আলোচনা, চরমোনাইয়ের বৈঠক, তাদের আলাদা, যেহেতু তারা আরো বেশি ক্লোজ, আকীদাগত মিল আছে তাদের, জামাতের সাথে আকীদাগত দূরত্ব আছে। ইটস ট্রু, এই 4টা দলের সাথে আলাদাভাবে ঐক্যবদ্ধ হওয়ার একটা চেষ্টা আছে, সমমনা 4টা দল 5টা দল এরকম আছে। তো এগুলোর ব্যাখ্যাটা কি, যেখানে জামাত নাই? কারণ জামাতের সাথে এই যে 4টা দলের কথা বলা হচ্ছে, চরমোনাই সহ 5 দল, এদের মধ্যে এরা সবাই দেওবন্দি আকীদার, কিন্তু জামাত ইসলামী দেওবন্দি আকীদার নয়। এই জন্য আকীদাগত ফুরু, শাখাগত কিছু বিষয় নিয়ে ইখতিলাফ আছে। তো এই জায়গাটা একটা হেকমত হচ্ছে চরমোনাই, যে ওই 4টা দল বা তাদের দেওবন্দি সমমানা বা হেফাজতভুক্ত যে দলগুলো, এদের সাথে আকীদার ওই গ্রাউন্ডে, কমন গ্রাউন্ডে আরো বেশি কাছাকাছি হওয়া যায় কিভাবে, এদেরকে কাছাকাছি এনে এরা ঐক্যবদ্ধ হয়ে আলাদাভাবে তারপরে সবাই মিলে একসাথে জামাতের সাথে জোট করা, এটা হচ্ছে আসল প্ল্যান। এবার খুশি? এটাই হচ্ছে সত্য। এখন বিএনপির ভাইয়েরা যারা এই ষড়যন্ত্র করছেন, এইসব ভুয়া নিউজ টিউজ প্রচার করছেন, এখন মজা বুঝুন। একজনে লিখেছে যে পাতাখোররা খুব খুশি এই নিউজ দেখে, যে জামাত ছাড়াই নতুন জোট গঠন করতে যাচ্ছে 4 ইসলামী দল। হ্যাঁ, আমি দেখেছি বিএনপির লোকজন এটা প্রচার করছে ব্যাপকভাবে। খুশি না? খুশির কোনো কারণ নাই। জামাত ছাড়া সেই মাকিদার দলগুলো ঐক্যবদ্ধ হয়ে ওই দলগুলো নিয়ে তারপর তারা ইসলামী জামাতের সাথে যোগ দিবে, জামাত জোটে। তাহলে বুঝুন যে মজা কত প্রকার, কি এটা আরো ভালো না? আরো ভালো। আর জামাত ছাড়া কোনো জোট, ওইটা কিছু না, এটা চরমোনাই একাধিকবার বলেছে যে জামাত ইসলামী ছাড়া কোনো দলে জোট আলাদা, এগুলোর কোনো তাৎপর্য নেই। কারণ ইসলামী দলগুলোর মধ্যে সবচেয়ে বড় দল জামাত। ভোটের রাজনীতি ইম্প্যাক্ট তৈরি করতে হলে জামাতকে নিয়েই করতে হবে। চরমোনাইয়ের দায়িত্বশীল, গুরুত্বপূর্ণ সবাই জানে, সবার সুর এইটাই, জামাতকে সাথে নিয়ে জোট হবে। এই রিপোর্টের কিছুক্ষণ আগে, এই রিপোর্টের পরেও, এবং এই কিছু আপনারা এই আলোচনা শুনতে শুনতে দেখবেন যে পীর সাহেব চরমোনাই এবং জামাতের সেক্রেটারি জেনারেল একসাথে বসেছে, কথা বলছে। জামাত চরমোনাইকে দাওয়াত দেয়, চরমোনাই জামাতকে দাওয়াত দেয়। একে অপরের মধ্যে সুন্দর সুসম্পর্ক, একে অপরের প্রোগ্রামে যায়, একে অপরের প্রশংসা করে। তাদের মধ্যে পুরনো বিষয় নিয়ে কোনো ইখতিলাফ বা এগুলো নিয়ে কোনো খোঁজাখুঁজি নেই। কে বলেছে আপনাকে যে জামাতকে বাদ দিয়ে জোট করবে?
এরকম কোনো কথা কেউ বলেনি। জামাতকে বাদ দিয়ে এটা সম্পূর্ণ আরটিভির ক্রিয়েশন, প্রোপাগান্ডা, আত্মবিশ্বাসের চির ধরন। তো দর্শক, দেওবন্দি ধারার দলগুলো ঐক্যবদ্ধ হয়ে তারপরে তারা সবাই মিলে জামাতের সাথে জোট করবে, এরকম একটা প্ল্যান আছে। ইটস গুড এই সেন্সে। এটা প্রথম কথা হচ্ছে এই সেম আকিদার হলে এটা জোট টেকসই হয়, এটা ভালো এক। আর শুধু আকিদার ভিত্তিতে যে জোট হয় তা না, তাহলে তো এই খেলাফত মজলিসে দুই ভাগ হয় না, ইসলামী ঐক্য জোট, ইসলামী অমুক তমুক, জমিয়ত উলামা ইসলাম, এগুলো তো ভাগে ভাগ হয় না। অতএব এটা মূল না। আবার এটার একটা গুরুত্ব আছে। তবে হ্যাঁ, এরকম কিছু প্ল্যান থাকতে পারে, যেমন জামাত ইসলামের সাথে আসন ভাগাভাগির একটা বিষয় আসবে। তবে এক্ষেত্রে দুই দলে যথেষ্ট উদার, যে আমরা যথেষ্ট ছাড় দিব, যথেষ্ট ছাড় দিবে একে অপরকে, তারপরও আমরা জোট চাই। এটা বললেও আসন ভাগাভাগির কিছু বিষয় আছে। জামাত চাইবে যে আমাদের এই কয়টা থাকতে হবে আসন নির্বাচনে, আর চরমোনাই বা অন্যান্য ওদেরকে এই কয়টা দিব। তো এই জায়গায় চরমোনাই জামাতের সাথে আনুষ্ঠানিক জোটের আগে যদি তাদের সেই আকিদার দলগুলোর সাথে ঐক্যবদ্ধ হয়ে আসতে পারে, তাহলে জামাতের সাথে দর কষাকষি করতে সুবিধা হবে, যে আমরা আমাদের এই ধারার দলগুলোকে বা পিওর আলেম ওলামা ভিত্তিক দলগুলোকে এই কয়টা দিতে হবে, আপনারা এই কয়টা ছাড় দেন। এগুলো হতে পারে, ইটস পার্ট অফ পলিটিক্স, ইন্টারনাল নেগোসিয়েশনের জন্য এগুলো হতে পারে। কিন্তু কিছুতেই জামাত ভালো না, জামাত মওদুদিবাদী, জামাত কাদিয়ানি, জামাত একাত্তরের রাজাকার, জামাতকে বাদ দিয়ে জোট করে এরকম কোন চিন্তা চরমোনাই সহ কোন ইসলামপন্থীদের কারো মধ্যে নেই। বরং জামাত চরমোনাই তো দূরের কথা, এনসিপিও জামাত চরমোনাইয়ের সাথে মিলে যাবে, পরিস্থিতি তাদেরকে এক করবে। অর্থাৎ বিএনপির ভাইদের খুশি মনে শেষ করে দিলাম, যে জোট তো হবে, হবে আরো টেকসই কার্যকর জোট হতে পারে। এই জামাত চরমোনাই ইসলামপন্থীদের জোটে বিএনপির রাজনীতি কোণঠাসা হয়ে পড়বে না, শুধু ধ্বংস হবে। কারণ বিএনপি এখন বলছে দক্ষিণপন্থীদের উত্থানে তারা নারাজ, উদ্বিগ্ন। মির্জা ফখরুল প্রথম আলোর সাথে সাক্ষাৎকারে বলছেন, এই উদ্বেগ আপনাদের হার্ট অ্যাটাক করাবে, তারপরে এমআই হয়ে মারা যাবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামীকে বাদ দিয়ে জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে 4টি ইসলামী দল। এরকম কোন সিদ্ধান্ত তারা নেয়নি। তবে প্রাথমিকভাবে এরকম তারা ঐক্যবদ্ধ হয়ে তারপরে এরা সবাই মিলে জামাতের সাথে আসতে পারে। যেমন 12 দলীয় জোট হিসাবে বিএনপির সাথে নেগোসিয়েশন করে, ওরকম বেশ কয়েকটা দল আলাদা এক হয়ে, কিন্তু 12 দলীয় জোট কিন্তু বিএনপির সমমানা, বিএনপিকে সার্ভিস দেয়, ওরকম হতে পারে। এটা জামাতকে বাদ দেওয়ার কোনো বিষয় না, আলাদা বা জামাতের বিরুদ্ধে যাওয়ার কোনো বিষয় না। জামাতকে বাদ দিয়ে 4 দল না 40 দলীয় জোট হলো, ওটাও জামাতের পক্ষে। 25 জুলাই রাজধানী পুরানো পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয়। সবাই ঐক্য প্রক্রিয়াকে আরো দৃঢ় ও গতিশীল করার লক্ষ্যে ইসলামপন্থীদের জোট গঠনের আলোচনাকে অব্যাহত রাখবে বলে আগামী নির্বাচনের সামনে ঐক্য প্রক্রিয়াকে আরো গতিশীল করার ব্যাপারে ঐক্যমত পোষণ করে 4 দলের শীর্ষ নেতারা। একই সঙ্গে ফেসিবাদের বিচার ও মৌলিক সংস্কার বিষয়ে এই যে কথা যেগুলো শুনলেন, এখানে জামাতকে বাদ দিয়ে করতে চায় এরকম কেউ কিছু বলেছে? কেউ কিছু বলেন, এটা বিভ্রান্তিকর। তো দর্শক, ওরা ফাও জায়গায় মজা নিচ্ছে।